প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা পেজ হ্যাজ সাম ইস্যু থাকলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিবে কিনা অনেকেই জানতে চাচ্ছেন। কারণ রিসেন্টলি অনেক মানুষের এখানে এই সমস্যাটা বা এই ইস্যুটা চলে আসছে। এখন অনেকেরই জানা উচিত, যেহেতু অনেকে মনিটাইজেশন পান নাই। এখন এই প্রবলেমটা কার কার আছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, কেননা দুই একজনের কিন্তু আসে নাই, ঠিক আছে? সেক্ষেত্রে সবাই কমেন্ট করে একে অপরকে দেখার সুযোগ করে দেন এবং কি একে অপরকে মোটিভেট রাখেন যে না, প্রবলেমটা আপনার না, আমারও আছে। এখন সহজ কথায় আসি, আপনার যদি এখানে এই ইস্যু থাকে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিবে কিনা এটাই ক্লিয়ার করবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর এই প্রোফাইল ইস্যু থাকা অবস্থায় অথবা পেজ ইস্যু থাকা অবস্থায় আপনারা কারা কারা মনিটাইজেশন পাইছেন প্রত্যেকে কমেন্ট করবেন, সবাইকে রিকোয়েস্ট করব। এখন সহজ কথায় আসি, বর্তমানে স্টিল নাও আপনার এখানে যদি এই ইস্যুটা আসে মনিটাইজেশন দিবে কিনা। প্রথমত আমরা এখানে পড়বো, দেখতে পারতেছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, রিভিউ ইউর কন্টেন্ট টু সি ভায়োলেন্স ইউর রেকমেন্ডেশন স্ট্যাটাস হেল্প, ঠিক আছে? এখানে তারা যেটা বুঝাতে চাচ্ছে, আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বলি, তারা এখানে বলতেছে বাট ভায়োলেন্স ক্যান হার্ট ইউর রিচ, ঠিক আছে? তারা এখানে স্পষ্ট বলছে এখানে যে ভুলটা আপনি করছেন এটার কারণে আপনার এখানে ভায়োলেন্স ধরা হয়েছে এবং ওই ভায়োলেন্সের কারণে আপনার এখানে এই ইস্যুটা দেওয়া হয়েছে, ঠিক আছে? আর যে ভায়োলেন্স আপনার এখানে আসছে এটার কারণে আপনার ক্ষতি হবে একটা জায়গায়। কোথায় ক্ষতি হবে? আপনার এখানে রিচে হার্ট করবে, ঠিক আছে? অর্থাৎ আপনার যে রেকমেন্ডেশন অথবা রিকমেন্ডেশন আছে এখানে সরাসরি হার্ট করবে। এখানে হার্ট করলে আপনার ভিডিওগুলোতে কিন্তু রিচ আগের মতো আসবে না, অথবা আগে যে পরিমাণ রিচ আপনি পেতেন আপনার ভিডিওতে বা পোস্টে সেই রকম আসবে না, ঠিক আছে? তাহলে এখানে তারা যেহেতু স্পষ্ট বলতেছে বাট ভায়োলেন্স ক্যান হার্ট ইউ রিচ, তারা এখানে বলছে কিন্তু আপনার এই ভায়োলেন্সটা সরাসরি আপনার রিচে হার্ট করবে, অর্থাৎ হার্ট ইউ রিচ, আপনার ভিডিওতে যে রিচ আসবে সেগুলোতে হার্ট করবে, ঠিক আছে? তাহলে এটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এখানে আসে অথবা পেজ হ্যাজ সাম ইস্যু আসে, এটাতে একটাই ক্ষতি হবে, সেটা হচ্ছে যে আগের মতো রিচ পাবেন না, রিচ না আসলে ভিউজ আসবে না, এইরকম সমস্যাগুলো আপনার থাকবে। কিন্তু মনিটাইজেশনের কথা কিন্তু এখানে বলা হয় নাই, কারণ এটার সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। এটা সরাসরি আপনার রেকমেন্ডেশনের ভিতরে আসবে এবং কি সরাসরি রেকমেন্ডেশনে কিন্তু এখানে হার্ট করবে, ঠিক আছে? এখন সহজ ভাষায় উত্তর দিচ্ছি, এটা থাকলে মনিটাইজেশন পাবেন, হ্যাঁ 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। যেমন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এখানে স্প্যাম ইস্যু অনেকগুলো আসছে, কতগুলো ইস্যু আসছে, তারপরে মার্কেট প্লেস এবং কি মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। এরকম আরও অনেক আছে, আপনারা চালিয়ে দেখতে পারেন। আপনার এই সমস্যাটা আসার পরেও আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাবে, যেহেতু এটার সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু আপনার এখানে এটার সাথে মনিটাইজেশনের সম্পর্ক তৈরি হয়ে যাবে। কখন? আপনি ভুল করছেন কয়েকবার, এই ইস্যুটা একবার আসছে, এই ইস্যু আসার পরে আপনার এখানে শো করানোর পর থেকে ওই সেকেন্ড ভুলটা আপনি আবার কন্টিনিউ করতেছেন একাধিকবার, তখন কিন্তু আপনার মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হতে পারে এবং কি আপনার মনিটাইজেশন লিমিটেড করে দিতে পারে, ঠিক আছে? তখন যদি আপনার মনিটাইজেশন থাকে ইনকাম বন্ধ হয়ে যেতে পারে নির্দিষ্ট একটা ফর্ম থেকে, আপনার ফরম্যাট থেকে। এবং কি যদি মনিটাইজেশন না থাকে তাহলে মনিটাইজেশন আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে। কিন্তু সাধারণত যদি আপনার এইরকম ইস্যু থাকে তাহলে আপনার হচ্ছে যে অনেক সময় রেকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাবে, মার্কেট প্লেসও অ্যাক্টিভ দেখাবে এবং আপনার হচ্ছে যে রেকমেন্ডেশনও অ্যাক্টিভ দেখাবে। তো সেই ক্ষেত্রে ওই অবস্থা কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে, আমাদের যদি এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা পেজ হ্যাজ সাম ইস্যু থাকে তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা? হ্যাঁ পাবেন। এখন আমি আপনাদেরকে এক শ্রেণীর মানুষকে অনুরোধ করবো, যারা যারা এই প্রোফাইল ইস্যু থাকা অবস্থায় মনিটাইজেশন পাইছেন আপনারা সবাই কমেন্ট করেন। তাহলে যারা এই জিনিসটা নিয়ে কনফিউশনের ভিতরে আছে যে এই ইস্যু থাকলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, তাহলে আপনার কমেন্টটা দেখলে তারা কিন্তু হতাশামুক্ত থাকবে, কারণ ভাই সবাই কষ্ট করে কাজ করে। এজন্য আপনিও কমেন্ট করে তাদেরকে সাহায্য করুন এবং কি মোটিভেট করুন। তো এখন আসি, এটা যদি আপনার এখানে থাকে রিমুভ করার বিষয়ে কিন্তু অলরেডি আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি। কিন্তু স্পষ্টভাবে আরও একটা কথা বলে দিই আপনাদেরকে, এই ইস্যুটা এখন না, আগে থেকেও প্রোফাইল হ্যাজ সাম ইস্যু অথবা পেজ হ্যাজ সাম ইস্যু আসলে অন্তত 1 বছর লাগে এটা রিমুভ হতে। এটা কিন্তু ম্যানুয়ালি রিমুভ করার অপশন নেই, ঠিক আছে? সত্য যে কথা আছে সেটা আপনাদেরকে বলতেছি। যেমন এখানে একটা বাটন আছে, আপনি ক্লিক করলে এখান থেকে এটা চলে যাবে বা ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, এরকম কোনো অপশন নেই।
সত্য যে কথা আছে সেটাই আপনাদেরকে বললাম। যতই আপনি রিপোর্ট করেন, আপনি রিপোর্ট করে রেখে দিতে পারেন, কিন্তু 1 বছরের আগে রিমুভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এখন স্টিল নাও যেটা হচ্ছে, অনেক মানুষের পুরনো ইস্যু কিন্তু আসছে, 1 বছর আগে 2 বছর আগে ভুল করছে, সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে তাদেরকে এখানে এই ইস্যুটা দিয়ে দিছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু। তাদের ক্ষেত্রে হয়তো ভিন্নটা ঘটতে পারে, যেহেতু তারা অলরেডি শাস্তি ভোগ করছে কিছুদিন আগে, সেক্ষেত্রে তাদের এটা হয়তো দ্রুত রিমুভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নির্দিষ্ট নেই, ঠিক আছে, গ্যারান্টি নেই, যেহেতু ফেসবুক থেকে এগুলো আবার রিপিটেড করছে, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। কার কার এই প্রবলেমটা আছে আপনার প্রত্যেকে কমেন্ট করবেন, ভিডিও কেমন লাগছে আপনারাও কমেন্ট করবেন। অনেকের প্রশ্ন ছিল যে ভাই আমার পেজ বা প্রোফাইলে অসংখ্য ফলোয়ার্স আছে কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না, তাহলে আপনার নিজের একটা ব্যর্থতা আছে, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে, কিন্তু এই ব্যর্থতা কি এটাকে আপনি ঠিক করতে হবে। যদি ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।